একসময় ইবলিস ছিল এমন এক সৃষ্টির নাম যার ইবাদত দেখে ফেরেশতারাও বিস্মিত হতো। সে জিন ছিল, কিন্তু তার ইবাদতের পরিমাণ এত বেশি ছিল যে আল্লাহ তাকে ফেরেশতাদের মজলিসে থাকা সম্মান দিয়েছিলেন। দিনের পর দিন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সে সিজদা করেছে, তাসবিহ পড়েছে, আল্লাহর নাম উচ্চারণ করেছে। বাহ্যিকভাবে কেউ কল্পনাও করতে পারেনি এই ইবাদতের ভেতর লুকিয়ে আছে ধ্বংসের বীজ। ইবলিসের আসল নাম ছিল আজাজিল। সে মনে মনে ভাবত, আমার মতো ইবাদতকারী আর কেউ নেই। এই ভাবনাই ছিল তার সবচেয়ে বড় গোপন গুনাহ। কারণ আল্লাহর কাছে ইবাদতের চেয়ে বড় হল বিনয়, আর অহংকার ইবাদতকে আগুনের মতো পুড়িয়ে দেয়, এ কথা সে বুঝতে পারেনি। একদিন আল্লাহ ঘোষণা করলেন তিনি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করবেন, যিনি হবেন পৃথিবীর খালিফা। আদম আলাহিসাল্লাম যখন সৃষ্টি হলেন, আল্লাহ তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিলেন। সেই মুহূর্তে আদম এমন সম্মান পেলেন যা আসমান ও জমিন আগে কখনো দেখেনি। এরপর আল্লাহ আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। এটি ছিল ইবাদতে সিজদা নয়, বরং সম্মানে সিজদা। এই আদেশের ভেতরেই লুকিয়েছিল ইবলিসের চূড়ান্ত পরীক্ষা। সব ফেরেশতা কোনো প্রশ্ন ছাড়াই এক মুহূর্তে সিজদায় লুকিয়ে পড়ল। তারা জানত আল্লাহ যা বলেন তাতেই কল্যাণ। কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল। তার ভেতরে তখন অহংকারের আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুন তাকে আল্লাহর আদেশ মানতে দিল না। আল্লাহ প্রশ্ন করলেন, হে ইবলিস, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন তুমি সিজদা করলে না কেন? এই প্রশ্নে তার তওবা করার সুযোগ ছিল, কিন্তু সে সেই সুযোগ নষ্ট করল। ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই কথার মাধ্যমে সে আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করল এবং নিজের বিচারকে আল্লাহর হুকুমের ওপরে বসাল। এই একটিমাত্র অবাধ্যতার কারণে আল্লাহ তার সব ইবাদত বাতিল করে দিলেন। আল্লাহ ঘোষণা করলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার লানত। সেই মুহূর্তেই ইবলিস আল্লাহর রহমত থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ইবলিস তখনও নত হয়নি। সে আল্লাহর কাছে সময় চাইল এবং বলল, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমি আপনার বান্দাদের বিপথে নেব। আল্লাহ তাকে সময় দিলেন, তবে বলে দিলেন, আমার খাঁটি বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না। এই সময় থেকেই ইবলিস মানুষের প্রকাশ্য শত্রু হয়ে গেল। সে মানুষকে সরাসরি পাপ করতে বলে না, বরং ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সে নামাজকে বোঝা বানায়, গুনাহকে হালকা বানায়, আর তওবাকে বারবার পিছিয়ে দেয়। হাজার হাজার বছর ধরে সে মানুষকে ধোঁকা দিয়েছে। কেউ সম্পদে গর্ব করেছে, কেউ ক্ষমতায়, কেউ সৌন্দর্যে, কেউ জ্ঞানে। আর প্রতিবারই ইবলিস মানুষের কানে ফিসফিস করে বলেছে, তুমি আল্লাহ ছাড়া নিজেই যথেষ্ট। অবশেষে কিয়ামতের দিন আসবে। সেদিন মানুষ যখন ভয় আর আতঙ্কে কাঁপবে, তখন ইবলিস নিজেও আতঙ্কে থাকবে। সে জানবে আজ তার সব ষড়যন্ত্রের হিসাব হবে। মানুষ তখন বলবে, হে ইবলিস, তুমি আমাদের পথভ্রষ্ট করেছ। ইবলিস তখন স্পষ্টভাবে বলবে, আমি তো তোমাদের জোর করিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম, আর তোমরাই সেই ডাকে সাড়া দিয়েছিলে। এরপর ইবলিসকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। সে তখন বুঝবে যে আগুনকে সে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ ভাবত, সেই আগুনই আজ তার শাস্তি। জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে এমন এক স্থানে যেখানে আগুন কখনো নিভবে না। তার শরীর পুড়ে যাবে, আবার নতুন করে তৈরি হবে, যাতে শাস্তির যন্ত্রণা কখনো শেষ না হয়। সে মরতে চাইবে, কিন্তু মৃত্যু আসবে না। বাঁচতে চাইবে, কিন্তু শান্তি পাবে না। প্রতিটি মুহূর্ত হবে অনুশোচনার আগুনে দগ্ধ হওয়ার মুহূর্ত। কিন্তু ইবলিসের সবচেয়ে বড় শাস্তি হবে আগুন নয়, বরং এই উপলব্ধি যে সে চিরতরে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন। সে আর কখনো আল্লাহর দিকে ফিরে তাকাতে পারবে না। সে বারবার মনে করবে, যদি একবার সিজদা করত, যদি অহংকার না করত। কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না, কারণ পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। এই গল্প শুধু ইবলিসের ধ্বংসের কাহিনী নয়, বরং মানুষের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। যে অহংকার ইবলিসকে ধ্বংস করেছে, সেই অহংকারই মানুষকেও ধ্বংস করতে পারে। গল্পের শেষ কথা একটাই, আজও আমরা বেঁচে আছি, আজও আল্লাহ ডাকছেন। ইবলিসের মতো আমি ভালো বলার আগে আমাদের ভাবা উচিত, আমি কি আল্লাহর আদেশ মানছি নাকি অহংকারে দাঁড়িয়ে আছি।